আলহামদুলিল্লাহ, আপনারা এই জলসাতে এসে উপস্থিত হয়েছেন। আমরাও দূর দূরান্ত থেকে এসে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। কিছু যে কোনো মৌলানা আপনাকে দিবে, কোন মৌলানার কাছ থেকে নতুন জিনিস কিছু আপনারা শুনবেন, এটা কখনোই আর নয়। কোন মৌলানাদের নতুন জিনিস আপনাদেরকে বলবে, এটাও কখনোই নয়। কারণ আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল এই পৃথিবীতে এসেছিলেন, আর তিনি হাদিসও বর্ণনা করে গেছেন, আল্লাহর কোরআনের বাণীও শুনিয়ে দিয়ে গেছেন। এই কোরআন শরীফ আজকে 1400 বছরের বিশ্লেষণ চলছে, আর এই বইটি হলো আমাদের ধর্মীয় বই। এটা হলো আমাদের ধর্মীয় গ্রন্থ। হাদিসটাও হলো আমাদের ধর্মীয় গ্রন্থ। এর এক চুল এদিক ওদিক হলে মানুষ ধরে ফেলবে। দেখলেন আফজাল বলতে বলতে কি বললো, কতদিন বলে আসলো, হঠাৎ করে ওকে কি খোঁচা দিয়েছে মনে হয়, ও আজ ডরিয়ে গেছে যে না এটা বলবো না। অথচ ওই মাস্টার ওইটা বলা আমাদের ক্যাসেটে কিন্তু কোনো জায়গাতে নাই। আজকে 35 বছর জালসাতে কত যে ক্যাসেট আমার চলছে, খালি নাম বলে দেন সৈয়দ মোল্লার ওয়াজ, হাজার হাজার আসবে, কিন্তু কোন ক্যাসেটে আপনি ওই ঘটনাটা পাবেন না। আমরা বলে নিও কিন্তু মাস্টার ওরে বলার, কিন্তু আজকে হাত পা ছেড়ে দিলে বলবেন না ও ভুল বলার। আরো এইরকম ধরনের জিনিস কিছু আছে। তবে আমাদের ইসলাম ধর্মের বাণীতে কিছু ইসরায়েলি রেওয়ায়েত আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা নসিহতের জন্য বলতে পারো, এবং একটা হাদিস আছে লা তুসাদ্দিকু ওয়া লা তুকাজ্জিবু। ইসরায়েলি রেওয়ায়েতগুলো তোমরা ওকে বিশ্বাসও করো না, মিথ্যাও মনে করো না, কারণ হতে পারে নাও হতে পারে। আর ওগুলোর মধ্যে তোমাদের কোনো খারাপিও নাই, শুনলে ভালো আছে, কিন্তু ওতে তোমাদের কোনো ক্ষতি নেই। একটা জিনিস জেনে রাখবেন, আপনি যখন ওয়াজ নসিহত শুনবেন কিংবা কোনো মাওলানার মুখের কোনো বাণী শুনবেন, একটা জিনিস মনে মনে ভাববেন, ওইটা হালাল আর হারামের মধ্যে আসছে কিনা। যে কথাটা বলবে এই কথাটা হালাল হারামের ভিতরে আসছে কিনা, যেটা হালাল ওটাকে হারাম বলছে কিনা, আর যেটা হারাম ওটাকে হালাল বলছে কিনা। এইটুকুটা একটু জেনে রাখবেন। এটাই হলো আমাদের ইসলামের মূল নীতি, মূল জিনিস। হারাম হারামই থাকবে, আর হালাল হালালই থাকবে। হালালকে হারাম করা যাবে না, আর হারামকে হালাল বলা যাবে না। বাদ বাকি যেগুলো এমনি চলতি কথা কেউ যদি বলে দেয়, আপনি শুনলেন, জানলেন, ইচ্ছে হলো মানলেন, না হয় মানলেন না, ওতে কিছু যায় আসে না। আর যেগুলো শরীয়তের বিধানে আমাদের আল্লাহ রাসূলের বাণী আসমান থেকে নাযিল হয়েছে, এগুলা একই রকমেরই আছে। মতভেদ ফুরুই মশলায়, মতভেদ আছে ফুরুই মশলায়, আর এই ফুরুই মশলা জীবনভর থাকবে, এর ফাইনাল করতে কেউ পারবে না। পাবলিক মানুষ মেলাজনা বলে, আচ্ছা মাওলানা, এতগুলো হাজার হাজার মাওলানা আপনারা পশ্চিম বাংলাতে ঘুরছেন, আপনারা এক প্ল্যাটফর্মে জমা হয়ে মানুষকে একটা কথা বলতে পারলেন না, এত মতভেদ কেন? আপনারা সবাইকে এক প্ল্যাটফর্মে জমা করেন, মানুষ যেন এক নীতিতেই চলে, এটাই তারা বলে। কিন্তু ওরা আসলে বুঝে না, ওরা আসলে বুঝে না যে কারণটা কি। আমিও চাই যে আপনি এক প্ল্যাটফর্মে আসুন, আর একজনও চাই এক প্ল্যাটফর্মে আসুন, কিন্তু হয় না। কেন হয় না জানেন? হাদিস ও কোরআনের বাণী মানুষ বিশ্লেষণ করে শেষ করতে পারে না। এর যে আসল জিনিসটা কি, এই আসল জিনিসটা কেউই বুঝতে পারে না, আর বুঝতে পারেন না, এটাই হলো আশ্চর্য। আর না পারাই দরকার। আল্লাহর বাণী মানুষ যদি বুঝেই ফেলবে, তাহলে আল্লাহর বাণী কি করে হলো? বুঝা গেল? আল্লাহর বাণী যতদিন মানুষ বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত এর বিশ্লেষণ হতেই থাকবে। বিশ্লেষণ করে মানুষ শেষ করতে পারবে না, তবেই তো হবে সেটা আল্লাহর বাণী। সেই জন্য এর বিশ্লেষণ চলতেই আছে, চলতেই থাকবে, ফাইনাল হবে না।
কিসের জন্য হবে না? এটাও আল্লাহর একটা হিকমত, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত, তামাশা। আচ্ছা দেখেন তো এখানে কতগুলো লোক আছেন আপনারা? বহুত অনেকগুলো আছেন। আচ্ছা সবার মুখের দিকে একবার তাকিয়ে দেখেন তো, সবার মুখের সঙ্গে কারোর মুখের মিল আছে কি? যাদের মানুষের ফেস, যেটাকে বলা হয় মুখমণ্ডল, এই মুখমণ্ডলের সঙ্গে কারোর সঙ্গে মিল আছে? নাই। তাহলে আপনাকে এখানেই ভাবতে হবে ও বানানেওয়ালা কোন, সে কে তৈরি করলো, সে কেমন মিস্ত্রি যে কোটি কোটি মানুষ আল্লাহ সৃষ্টি করলেন, কারোর সঙ্গে কারো মিল নাই, এ কেমন করে হয়? আচ্ছা বলেন তো, একটা কুমুর যখন হাঁড়ি বানায়, ওর হাঁড়ি বানাতে বানাতে ওকে যদি বলা যে তুমি হাঁড়িকে বিভিন্ন রকম করে তৈরি করো, করো তো দেখি তুমি কত রকম পারো। আচ্ছা বলেন ও হাঁড়ি কত রকম বানাবে? বানাতে বানাতে দেখবেন কোনটা কোনটার সঙ্গে মিল হয়ে যাবে, হাঁড়ির লাইন সব একই রকম চলে যাবে। কিন্তু আল্লাহ তা চলে না। আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, আমাদের পশ্চিম বাংলাতে 100 কোটিরও বেশি মানুষ আমরা বাস করি। সারা পৃথিবীতে 600 থেকে 650 কোটি মানুষ বাস করে। আর কত কোটি কোটি মানুষ যে দুনিয়া ছেড়ে চলে গেছে, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কারো মুখমণ্ডলের সঙ্গে কারো মুখমণ্ডলের মিল নাই। কারো গলার আওয়াজের সঙ্গে কারো গলার আওয়াজের মিল নাই। আমি মাইকে ফোন দিলাম, আরম্ভ করলাম, সন্দীপুর গ্রামের অনেক মেয়েরা, অনেক মানুষ বুঝতে পেরে নিয়েছে। এইবার শৈবুর মৌলানা উঠল, ওরা বুঝে নিয়েছে যে এবার শৈবুর মৌলানা উমরি সাহেব এতক্ষণে উঠলো, আমাকে ওরা দেখতে পায়নি, গলার আওয়াজ শুনতে পেয়েছে। গলার আওয়াজ শুনতে পেয়ে ওরা জানতে পেরেছে আল্লাহ বলেছেন, বান্দা আমি এমনই কুদরতওয়ালা, আমি এমনই হিকমতওয়ালা, আমি যতটা মানুষ তৈরি করেছি তত রকমের তার গলার সুর বানিয়েছি। জোরে সুরে বলেন একবার সুবহানাল্লাহ। কারো গলার আওয়াজের সঙ্গে কারো গলার আওয়াজ মিল নাই। একটা লোক মাঠে কাজ করছে, ওকে খুব পিপাসা লেগেছে, ওখান থেকে চিৎকার করে ওর ছেলেকে ডাকছে, ওরে আব্দুর রহিম এক বদনা পানি লিয়াই। আব্দুর রহিম বুঝে ফেলেছে আব্বা ওই মাঠে থেকে ডাকছে, তৃষ্ণা লেগেছে, পানি নিয়ে ডাকছে। বলেন গলার আওয়াজ তো অনেক জোনারি, অনেক জনাই তো মানুষকে ডাকে, কিন্তু ও বুঝে ফেললো আব্বা জান ডাকছে, তাকে পিপাসা লেগেছে। এইরকমই যত মানুষ দুনিয়াতে আছে, আল্লাহ তাদের গলার আওয়াজ আলাদা আলাদা বানিয়েছে। কারো গলার আওয়াজের সঙ্গে কারো গলার আওয়াজের মিল নাই। যতটা মানুষ আল্লাহ তৈরি করেছেন, তত রকমের তারা আঙ্গুলের স্পট। বলেন তো কোটি কোটি মানুষ, আল্লাহ কোটি কোটি আঙ্গুলের স্পট তৈরি করেছেন, বলেন কেমন করে হলো? কারো স্পটের সঙ্গে স্পটের মিল নাই। আপনার 10টা করে 20টা আঙ্গুল, কারো 22টা আঙ্গুল, কারো 24টা আঙ্গুল, কারো আঙ্গুলের সঙ্গে কারো আঙ্গুলের স্পটের মিল নাই। আল্লাহ বলেছেন, দেখো আমি কেমন হিকমতওয়ালা, আমি কেমন কুদরতওয়ালা, আমি তোমাদেরকে তৈরি করেছি। তোমাদের আঙ্গুলের স্পটের সঙ্গে কারো আঙ্গুলের স্পট আমি মিল রাখিনি। যতটা মানুষ তত রকমের তার ব্রেন, আল্লাহ কারো ব্রেনের সঙ্গে কারো ব্রেনের মিল রাখে না। যতটা মানুষ আল্লাহ তৈরি করেছেন, তত রকমের আল্লাহ ব্রেন দিয়েছে। কারো ব্রেনের সঙ্গে কারো ব্রেনের মিল হবে না, কারো মনের সঙ্গে মানুষের মনের মিল হবে না। যতটা মানুষ আল্লাহ তৈরি করেছেন, ততটা মানুষের সঙ্গে ততটা মানুষের মন, মানুষের মনের সঙ্গে মানুষের মনের মিল নাই। মানুষের ব্রেনের সঙ্গে মানুষের ব্রেনের মিল নাই। মানুষের পায়ের পেটি, এই পায়ের পেটির সঙ্গে কারো পায়ের পেটির মিল নাই। গায়ের গন্ধের সঙ্গে কারো গায়ের গন্ধের মিল নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যতটা মানুষ তৈরি করেছেন, তত রকমের তার গায়ের গন্ধ বানিয়েছেন। কারো গায়ের গন্ধ
মিলবে না। আপনার গায়ের গন্ধের সঙ্গে আমার গায়ের গন্ধ মিলবে না। অনেক সময়তে দেখবেন মেলা মানুষ ঘেমে গেলে বিট্টেল গন্ধ করে, আবার কিছু মানুষ ঘেমে গেলেও তার গায়ের কোনো সেন্টই আসে না, গন্ধ বলে আসে না, বরং খুশবুর দিকে যায়। তাহলে আল্লাহ যতটা মানুষ তৈরি করলেন তত রকমের তার গায়ের গন্ধ। আপনি যদি বলেন মাওলানা ওগুলা মানব, কিন্তু এটা মানব না। গায়ের গন্ধ আবার ফিরে এতগুলো কেমন করে হয় আপনাকে প্রমাণ দিয়ে দিব আমি কোরআন শরীফ থেকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাকে বলতে বলতে ছেড়ে দিল আমাদের মাওলানা আফজাল হোসেন। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাটা বর্ণনা দিয়েছেন। ইউসুফের ভাইয়েরা ইউসুফ নবীকে নিয়ে গিয়ে কুয়াতে ফেলে দিয়েছিল। তারা মনে করলো কেউ নিয়ে চলে যাবে আর না হয় মরে যাবে। ইসলাম দরদি ভাইরা আমার, মিশর শহরে তাকে নিলাম করা হলো। মিশর শহরের বাদশা তাকে খরিদ করে নিল। বহুদিন পর তিনি মিশর শহরের বাদশা হলেন। খুব শর্টের উপরে বলছি, ইউসুফ আলাইহিস সালামকে তার বাপকে খবর দেওয়া হলো তোমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। কোরআনে আল্লাহ বললেন ফাআকালাহু যিব, তারা বলল ভেড়িয়ানে খা লিয়া, কিন্তু ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। এটা কোনোদিনই ইয়াকুব নবী বিশ্বাস করেনি। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর আব্বা ছিলেন, তিনি কোনোদিন বিশ্বাস করেননি যে আমার ইউসুফকে বাঘে খাবে। কেন? তিনি নবী ছিলেন, তিনি জানতেন যে দুনিয়াতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাংস পৃথিবীতে যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুর উপরে হারাম করে দেওয়া হয়েছে। অতএব দুনিয়াতে কোন জীবজন্তু কোন নবীদের মাংস খাবে না, কোন নবীকে তারা স্বীকার করিবে না। বাঘও খাবে না, ভাল্লুকও খাবে না, খাবে না শৃগালের পাল, খাবে না কুকুরের পাল, খাবে না কোন জিনিসে, খাবে না ওই পাহাড়ে এলাকা মহিল সাপ। ইসলাম দরদি ভাইরা আমার, তাই তো ইয়াকুব আলাইহিস সালাম কোনদিন বিশ্বাস করেনি আমার ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম মিশর শহরের বাদশা হলেন। দুর্ভিক্ষ এলো, বিরাট ধরনের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আর কতদিন ভাইদেরকে দূরে রাখা যায়, আর কতদিন আব্বাকে দূরে রাখা যায়। এদেরকে মিশর শহরে ডেকে নেওয়া যাক, এদেরকে আর দুঃখ কষ্ট দেওয়া যাবে না, এদেরকে শেষ বয়সে একটু শান্তি দিতে হবে। তাই তিনি তার ভাইকে ধরে নিয়ে বনিয়ামিনকে ধরে নিয়ে এটা প্রমাণ করে দিল আমি হলাম ইউসুফ, আমি হলাম তোমার ভাই। যাও আব্বাকে বলে দাও আমি এখনো বেঁচে আছি। তাহলে আব্বাকে বলে দাও আমি বেঁচে আছি। এই খবরটা দেওয়ার জন্য তিনি গায়ের জামাটা খুলে দিলেন, দিয়ে বললেন এই দেখো আমার এই কামিজ লাও, আমার এই জামাটা লাও। আব্বাকে যেয়ে দিয়ে দিবে, আব্বা শুনে বলে দিবে এটা হলো আমার ইউসুফের জামা, এটা হলো আমার ইউসুফের গায়ের পোশাক, নিশ্চয় ইউসুফ আমার বেঁচে আছে। এই বলে যখন ওই জামাটা দিয়ে পাঠালো, এখনো জামা কেনান শহরে পৌঁছায়নি। কেনান শহরে থাকতেন ইয়াকুব আলাইহিস সালাম, এখনো কেনান শহরে পৌঁছায়নি। তিনি ওইখানে আত্মীয় স্বজনকে বলতে লাগলেন এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার আরো বেটারা, তোমরা শুনে নাও ইন্নী লাআজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন সেই ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন এ আমার সহচর বিন্দুরা, এ আমার আত্মীয় স্বজনেরা, আমি যেন ইউসুফের গন্ধ পাচ্ছি। এখনো জামা যায়নি, এখনো জামাটা পৌঁছায়নি, রাস্তায় যাচ্ছে, কিন্তু তিনি বলছেন ইন্নী লাআজিদু রিহা ইউসুফা, আমি ইউসুফের মনে হচ্ছে গন্ধ পাচ্ছি। তাহলে দেখেন মেলা লোকের গন্ধ, আরো আর 10টা ভাই তাদেরও গন্ধ, তার গন্ধের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের গন্ধের কথা তিনি বলছেন ইন্নী আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। তোমরা যদি আমাকে পাগল না বলো, তোমরা যদি আমাকে দিওয়ানা না বলো, তাহলে আমি বলবো আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, মানে হলো ইউসুফ জিন্দা আছে। ইতিমধ্যেই চলে গেল, গিয়ে তার ভাই তার ছেলেরা গিয়ে বললো আব্বা জান এই দেখেন
ইউসুফের জামা, ইউসুফের জামাটা আপনি নেন। ইউসুফ আলাইহিস সালামের এই জামাটা এত তার মানে এর মধ্যে মুজিজা ছিল। ইউসুফ আলাইহিস সালামের চোখে যখন নবী ইয়াকুবের চোখে যখন লাগালো হলো, তখন চোখের দৃষ্টি ফিরে গেল। সমস্ত শরীরে যখন ওটাকে মলে দেওয়া হলো, তিনি সুস্থ হয়ে গেলেন, সবল হয়ে গেলেন, রোগমুক্ত হয়ে গেলেন। কারণ তিনি কেঁদে কেঁদে রোগী হয়ে গেছিলেন। তিনি ইউসুফের জন্য কেঁদে কেঁদে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। তাই ওই জামাটা যখন গায়ে মলে দেওয়া হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। আর চোখে যখন লাগালেন, চোখের দৃষ্টি ফিরে পেলেন। তাহলে এইখানে প্রমাণ হয়ে গেল ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, ইউসুফের গায়ের গন্ধ পাইতেছি। তাহলে কারো গায়ের গন্ধের সঙ্গে গন্ধের মিল নাই। এ আল্লাহর বিরাট কুদরতের তামাশা, বিরাট হিকমতের তামাশা। দেখেন আপনাদের এলাকাতে মেলা রকমের ইটের ভাটা আছে, আমাদের দিকেও আছে। আমাদের দিকে ভাই ভাই ভাটা আছে, আমাদের দিকে আরকেবি ভাটা আছে, ভিআইপি ভাটা আছে। তো আরকেবি ভাটার ইটগুলো সবই আরকেবি হয়। তো ইট তো আর আরকেবি নয়, আসলে আরকেবি এই তিনটা অক্ষর একটা ফর্মার ভিতরে লেখা থাকে। যখন ওই কাদাটা ফর্মাতে মারে, তখন ওই কাদার উপরে ওই মানে অক্ষরটা উঠে, আরকেবি, ভাই ভাই। তো এই জন্য ওই ভাটারই নাম হয়ে যায় ভাই ভাই ভাটা, আরকেবি ভাটা বা ভিআইপি ভাটা। এবার দেখেন যতগুলো ইটে ওই আরকেবি ফরমাতে তৈরি হয়, সব ইটগুলো একই রকমের হয়। ওর আরকেবি হয়, লম্বাটাও অতই হয়, চওড়াটাও অত হয়, ওজনটাও অতই হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ বলছেন বান্দারে, আমি দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা তৈরি করেছি। এক একটা মেয়ের পেট এক একটা হলো ফর্মা। যেমন রহিমা, যেমন কারিমা। রহিমার পেটে যে বাচ্চাগুলো জন্ম নিল, সবই তো রহিমার পেটে নিয়েছে। ওই পেট, ওই একই পেট, ওই পেটের ওই থলি, একই থলি, ওই মা যেই মা সবই একই জিনিস খেয়েছে। কিন্তু দেখা গেল রহিমার পেটে 5টা পুত্র সন্তান জন্ম নিল, 5টা কন্যা সন্তান জন্ম নিল। 10টা সন্তানের মা রহিমা, কিন্তু 10টা 10 রকম, কারো সঙ্গে মিল নাই। ওর পেটে যে 5টা পুত্র সন্তান জন্ম নিল, কারো সঙ্গে কারো মিল নাই। যে মেয়েগুলো জন্ম নিল, কারো সঙ্গে কারো মিল নাই। আল্লাহ বলছেন আমি কুদরতওয়ালা, আমি হিকমতওয়ালা, আমার কুদরতে তোমরা শেষ করতে পারবে না। ওই নিরঞ্জন নিষ্ঠাবানে, ওই নিরঞ্জন নিষ্ঠাবানে সৃষ্টি করিলে মানুষ ভাবো তাই দিলে। ওগো একনে ভারে কি ভাবেতে ত্রিজগতে হাট বসালে, মানুষ ভাবো তাই দিলে। আপনাকে আমি ওয়াজ শোনাচ্ছি, এই ওয়াজটা আপনাকে আমি অন্য কিছু বলতে চাই না। আমি একটাই জিনিস বলতে চাইছি, আল্লাহর উপরে আমাদের ঈমান, হ্যাঁ, আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আনতে হবে যে ও এক একেলা है, ও তনহে তনহা है। আল্লাহ এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো উদরে জন্ম নেননি। আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, কন্যা নাই। এই আল্লাহও কারো স্ত্রী নন, আল্লাহও কারো পুত্র নন, আল্লাহও কারো স্বামী নন। ও ওয়াহিদ, ও তনহে তনহা, তিনি এক একেলা। ও হমেশা সে হ্যায় और हमेशा रहेगा। তিনি সব সময়তে আছেন এবং তিনি সব সময়তে থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মহান আল্লাহ, তিনি সর্বপ্রথম ছিলেন এবং তিনি এখনো আছেন এবং তিনি সব সময় থাকবেন। প্রত্যেক জিনিস নষ্ট হয়ে যাবে, প্রত্যেক জিনিস ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ ধ্বংস হইবে না, আল্লাহ নষ্ট হইবে না, যেমন কার তেমনি থাকিবে। ইসলাম দরদি ভাইরা আমার, আমরা পড়াশোনা করেছি। চৌথি জামাতে একটা বই পড়ানো হয়, বইটার নাম হলো মিরকাত।
বইটা আমি 14 বছর পড়িয়েছি। হুজ্জাতুল্লাহিল বালেগা 10 বছর পড়িয়েছি। ত্রিমিজি শরীফ পড়িয়েছি, আবু দাউদ পড়িয়েছি, মিশকাত শরীফ পড়িয়েছি, দিওয়ানা হামাসা পড়িয়েছি। তো 10 বছর এই বইগুলা আমি পড়িয়েছি, খুব হার্ড হার্ড কিতাব। তো